বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটা আজকে ক্যাবিনেটে এটা বিস্তারিত আলাপ হয় এবং এর ফলে যেটা হয়েছে যে আপনারা জানেন যে অনেকের কিডনি ড্যামেজ হয়, অনেকের চোখে দেখতে পান না, কর্নিয়া সংযোজন হলে তার চোখের মানে অন্ধত্ব দূরীকরণ করা যায়, অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের যে লটা ছিল সেই লটাকে আসলে অনেক দিন ধরে আপডেটেড হয়নি। তো এটা নিয়ে আমাদের হেলথ মিনিস্ট্রি, বাংলাদেশের যারা অর্গান ট্রান্সপ্লান্টেশনে যারাই নিয়োজিত আছেন, যে বড় বড় হসপিটালগুলো এবং তাদের যে এক্সপার্ট, বিশেষ করে এক্সপার্টগুলো, তাদের সাথে তারা কথা বলেছেন এবং ইন্টারন্যাশনাল ল দেখেছেন, এই সংক্রান্ত ইন্টারন্যাশনাল নর্মস বা লগুলো কি, সেই অনুযায়ী আজকে এই নতুন একটা অধ্যাদেশ জারি হয়েছে এবং এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছে, যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। অনেকে জানেন যে ইলিগালি নিয়ে যান, এখান থেকে নিয়ে যে ওই বাইরের দেশে কাজগুলো করেন, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের হসপিটালগুলো এই সার্ভিসগুলো দিতে পারবে খুব ইজিয়ার ওয়েতে। এবং এটা বাংলাদেশের জন্য আমরা মনে করি এটা একটা যুগান্তকারী একটা আইন। এবং আরেকটা হচ্ছে যে অনেকে তার দেহ দান করে যেতে চান। দেহ দান করলে এই কাদাভার, এটাকে এই লাশ থেকে যে অর্গানগুলো কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে, সেই বিষয়গুলো এই লতে আছে। এই লটা আপনারা এই হেলথ মিনিস্ট্রির সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে ল কপিটা দিবে এবং আপনারা দেখবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী ল। আজকে আরেকটা বিষয় আছে, আমি তো ভোটার রেজিস্ট্রেশনের কথা বললাম, এছাড়া বিনিয়োগ বোর্ডের একটা ক্ষুদ্র একটা চেঞ্জ ছিল এটা সংক্রান্ত লয়ে। এটার ফলে যেটা হবে যে বিনিয়োগ বোর্ডের বাইরের থেকেও কিছু এডিশনাল কিছু রিক্রুটমেন্ট করা যাবে। আর এছাড়া গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, ও এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।